আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন। আমরা দোকানে যে তেল ছাড়া ভাজা পরোটা খেয়ে থাকি, আজকের ভিডিওতে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তেল ছাড়া পরোটার স্বাদ কিন্তু তেলে ভাজা পরোটার তুলনায় কোনো অংশেই কম নয়, বরং আমার কাছে তেলে ভাজা পরোটার তুলনায় এই তেল ছাড়া পরোটাটাই বেশি ভালো লাগে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এখানে আটা বা ময়দা যে কোনোটাই নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, তবে চিনি দিলে পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। আমি এখানে সরিষার তেল নিয়েছি, তবে আপনারা যে তেল দিয়ে সবসময় রান্না করে থাকেন সেই তেলটা এখানে দিয়ে দিবেন। এখন তেল আর আটা একসাথে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে আটাগুলো এভাবে চেপে দেখবেন যে চাকচাক হয় কিনা। যদি এমনটা না হয় তাহলে প্রয়োজন মতো তেল মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি কুসুম গরম পানি। এখানে অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি দিতে যাবেন না, কারণ ঠান্ডা পানি দিলে পরোটাটা বেশি রাবারি হয়ে যাবে, যার কারণে পরোটাটা সহজে ছেঁড়া যাবে না। আর পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, একবারে বেশি পানি দিতে যাবেন না, কারণ বেশি পানি দেওয়ার কারণে যদি ডোটা পাতলা হয়ে যায় তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে আবার আটা বা ময়দা দিতে হবে। এই কারণেই পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে ডোটা ভালোভাবে সেট হয়ে আসবে। 10 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডোটা যথেষ্ট সফট হয়ে এসেছে। এখন এটাকে আমি হালকা মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এখান থেকে আমি প্রয়োজন মতো লেচি কেটে নিচ্ছি। এক্ষেত্রে আপনি কতটুকু সাইজের পরোটা বানাতে চান সেই বুঝেই লেচিটা কেটে নেবেন। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার 5টা পরোটা হবে। তো যে লেচিটা আমি বেলে নিব সেটা রেখে বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি, কারণ এগুলো খোলা রাখলে এটার বাইরের আবরণ খসখসে হয়ে আসবে। রুটিটা আমি বেলে নিয়েছি। এই পর্যায়ে রুটিটা একেবারে বরাবর গোল হতে হবে এমন কোনো কথা নেই, একটু আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা হবে না। এবার এর উপর সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। এক চিমটি আটা ছিটিয়ে দিলাম। এরপর রুটিটা চারদিক থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে। এখন এটাকে আবার বেলে নিচ্ছি। এভাবে পরোটাটা ভাঁজ করে পুনরায় বেলে নেওয়ার কারণ হলো এতে করে ভাজার সময় পরোটাটা সুন্দরভাবে ফুলে উঠবে আর এর ভেতরে একটা লেয়ার তৈরি হবে। বেলা হয়ে গেছে। পরোটাটা বেশি পাতলা বা মোটা করে বেলবেন না, এরকম মাঝারিভাবেই বেলে নিতে হবে। এখন এটা আমি ভেজে নিব। এর জন্য চুলায় একটি তাওয়া গরম করে পরোটাটা দিয়ে দিলাম। যখন একটা পাশ এরকম ফুলে উঠবে তখন পরোটাটা উল্টে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিতে হবে। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই। আমি এই পর্যায়ে আর ভিডিওটা কাট করছি না, আপনারা ভালো করে দেখে নিন যে আমি পরোটাটা কিভাবে ভেজে নিই।
পাশ ভাজা হয়ে গেছে, এবার পরোটাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন পরোটাটা কতটা ফুলকো হয়েছে, কত সহজে ছেঁড়া যাচ্ছে, আর ভেতরে দেখতেই পাচ্ছেন কয়েকটা লেয়ার তৈরি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আর এরকম ভিডিও যদি আরও বেশি পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।